গত ক্লাসে আমরা এরকম একটা তৈরি করছিলাম ক্লাস 2 তে। আমরা কি করছিলাম, একটা হেডিং দিয়েছিলাম, একটা ইমেজ, এবং আমরা কি প্যারাগ্রাফ ট্যাগ দেখছিলাম, এবং ইমেজ ট্যাগে যা যা কাজ হয় সবগুলো আমি কিন্তু দেখাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা লিস্ট দেখবো। লিস্ট বলতে আমরা দুই ধরনের লিস্ট দেখবো, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা এইচটিএমএল এর মধ্যে দুই ধরনের লিস্ট পাই। এইচটিএমএল এর মধ্যে কয় ধরনের লিস্ট? দুই ধরনের লিস্ট পাই। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কি? যে অর্ডার লিস্টের মধ্যে আমাদের কি থাকবে? অর্ডার থাকবে, যেমন 1 2 3 4, তারপরে যে রোমান সংখ্যা দিয়ে আমাদের এ বি সি ডি এরকম করে কি থাকবে? অর্ডার থাকবে। আর আনঅর্ডার লিস্টে কোনো অর্ডার থাকবে না। আমরা যদি এটা, আমি জাস্ট এটা একটু ইয়ে করছিলাম, তো এটা আমরা টাইপটা উঠাই দিই। সরি, সেভ। এবং আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমাদের এই রকম থাকবে। তো এইটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, যেটাতে অর্ডার থাকে। আচ্ছা, অর্ডার লিস্টের মধ্যে আমরা যদি টাইপ যদি না দিই, আমরা ডিফল্ট 1 2 3 4 থাকে। আচ্ছা, তো যেটাতে আমাদের অর্ডারগুলো দেওয়া থাকবে, দেখেন 1 2 3 4 করে অর্ডারগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর যেটাতে অর্ডারগুলো দেওয়া থাকবে না, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই দুইটা আমরা কিভাবে লিখবো, সেটা আজকে আমরা দেখবো। আমরা জাস্ট এগুলো আগের ক্লাসগুলো উঠাই ফেলি। উঠাই ফেললাম। তো অর্ডার লিস্ট আমরা কয় ধরনের পাই? দুই ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার আনঅর্ডার লিস্ট। আমরা দুই ধরনের কি পাই? একটা অর্ডার লিস্ট পাই, একটা আনঅর্ডার লিস্ট পাই। দুই ধরনের লিস্ট পাই। আচ্ছা, তো আমরা অর্ডার লিস্টটা কিভাবে কাজ করে? অর্ডার লিস্টের আমাদের ট্যাগটা হচ্ছে ওএল। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে কি? ওএল। ওএল এর স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আছে। এবং আনঅর্ডার লিস্টে আমাদের কি থাকবে? ইউএল থাকবে। ইউএল, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল, আর অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ওএল। ঠিক আছে? আচ্ছা, তো দুইটা ট্যাগ আমরা পাইলাম, দুইটা লিস্ট পাইলাম। এখন এই লিস্টের মধ্যে আমাদের কি থাকবে? অবশ্যই লিস্টের মধ্যে লিস্ট আইটেমগুলো থাকবে। তো এই লিস্টের মধ্যে লিস্ট আইটেমগুলোকে কি বলে? এলআই বলে। ঠিক আছে? তো আমরা এলআই ট্যাগটা নেই। এলআই ট্যাগের মধ্যে আমরা জাস্ট কিছু লিখি, যেমন HTML। পরের লিস্টে আমাদের থাকবে কি? লিস্টে দ্বিতীয় নম্বরে কি থাকবে? সিএসএস থাকবে। সিএসএস। তারপরে আইটেমটা হবে জাভাস্ক্রিপ্ট। তারপরে আইটেমটা আমরা বলতে পারি jQuery। তারপরের আইটেমটা আমরা বলতে পারি রিঅ্যাক্ট। তো এখন যদি আমরা সেভ করি, আমরা জাস্ট কি করব? ব্রাউজারে যাব আমাদের ক্লাস 3-তে। তো দেখেন যে আমাদের এগুলো কি অর্ডার বাই আছে। অর্ডার বাই বলতে প্রথমত কি আছে? HTML, তারপর 2 নাম্বার দেওয়া আছে CSS, 3 নাম্বার দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট, 4 নাম্বার দেওয়া আছে jQuery, 5 নাম্বার দেওয়া আছে কি? আমাদের রিঅ্যাক্ট। তো সেম এই লিস্টগুলো নিয়ে, যেহেতু আমাদের কি, আমাদের যে লিস্টে হোক, সেটা অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক, সেটার মধ্যে আমাদের লিস্ট আইটেমগুলো থাকবে। লিস্ট আইটেম বলতে এলআই গুলো থাকবে। তো এই এলআই গুলো যদি আমরা ইউএল এর মধ্যে লিখি, ইউএল এর মধ্যে সেম আমরা দেখেন এইটাই কপি করে নিচে দিলাম। এখন যদি সেভ করি, সেভ করার পর আমরা যদি ব্রাউজারে যাই, তো আমাদের এলআইটা কেমন করে আসে? এলআইটা দেখেন জাস্ট একটা পয়েন্টার চলে আসবে। এটাকে আমাদের টাইপ ডিক্স বলে। এটা হচ্ছে আমরা যখন টাইপ দেখবো, তখন দেখবো যে এটা ডিক্স এর মধ্যে এরকম করে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কয়ভাবে পাই? দুইভাবে পাই। একটা হচ্ছে ওএল, একটা হচ্ছে ইউএল। দুইটা ট্যাগ পাইলাম। দুইটা ট্যাগের মধ্যে নেস্টেড হিসেবে থাকে কি? আমাদের এলআই, তাই না? এলআই আমাদের অর্ডার লিস্টের মধ্যে থাকে এবং আনঅর্ডার লিস্টের মধ্যেও থাকে। এখন আমাদের ইউএল এবং এলআই এর মধ্যে, ওএল এর মধ্যে, ইউএল এবং ওএল এর মধ্যে আমাদের কিছু টাইপ আছে। যেমন আমাদের ওএল এর মধ্যে আমরা যদি টাইপ লিখি অ্যাট্রিবিউট হিসেবে টাইপ, আমরা বলে দিতে পারি কি? 1 2 3 4 করে নিচ্ছি। এই টাইপটা হচ্ছে কি? কোন টাইপটা? আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি না 1 2 3 4, এটা আমরা এ বি সি ডি নিতে পারি। আমরা রোমান সংখ্যা নিতে পারি, এ বি সি ডি বড় হাতে নিতে পারি, ছোট হাতে নিতে পারি, রোমান সংখ্যা বড় হাতে নিতে পারি, ছোট হাতে নিতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে টাইপটা যদি আমাদের ডিফল্ট 1 দেওয়া থাকে, আমরা যদি টাইপটা দেই এবং সেভ করি, তাহলে আমাদের অটোমেটিক এখানে কি দেখাবে? এ বি সি ডি দেখাবে। আমাদের যত গ্রানি থাক না কেন, আমাদের এখানে, আমি যদি এগুলোকে আবার কপি করি, এগুলোকে যদি আমরা কপি করি, সেভ করি, তাহলে অটোমেটিক আমাদের কি হবে? এই দেখেন, এ বি সি ডি ই এফ জি এইচ করে আমাদের চলতে থাকবে। মানে চলতেই থাকবে। ওটা সারা জীবন আপনার যতগুলো লিস্ট আইটেম আছে, ততগুলো নিয়ে সে চলবে। দেখি আমি একটু বাড়াই। আমি এটাকে কপি করলাম অনেকগুলো, সেভ। ওই যে দেখি এক্স ওয়াই জেড, জেড এর পাওয়ার এ, এ বি, এসি, এরকম করে চলতে থাকবে। না সারা জীবন আপনার এরকম করে চলতে থাকবে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা আরেকটা টাইপ দেখি। জাস্ট আমরা এটা উঠাই দিই।
আমরা আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে রোমান সংখ্যা। রোমান সংখ্যা আমরা যদি বড় হাতের আই দেই, তাহলে সেই রোমান সংখ্যাগুলো আমাদের এখানে কি করবে, শো করবে। আমরা যদি যাই, দেখেন আমাদের রোমান সংখ্যাগুলো শো করতেছে। আবার সেম আমি যদি ছোট হাতের আই দেই, ছোট হাতের আই দিলাম, সেভ করলাম, তাহলে সেটা কি হবে, আমাদের ছোট হাতের আইগুলো দেখাবে। ঠিক আছে, তো এইরকম করে আমাদের টাইপে, এই যে টাইপে ওয়েলের টাইপে অনেকগুলো থাকে। যেমন আমাদের বড় হাতের এ থাকবে, ছোট হাতের এ থাকবে। আমাদের ওয়ান হচ্ছে ডিফল্ট, ওয়ান হচ্ছে কি ডিফল্ট, 1 2 3 4 এগুলো ডিফল্ট থাকবে। আমরা বড় হাতের আই পাই, ছোট হাতের আই পাই। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের টাইপ, হচ্ছে কি আমাদের ওএল এর টাইপ। আমরা এখন ইউএল এর টাইপ দেখি, তাই না? সেভ করলাম, আমরা ওএল এর টাইপ দেখলাম, এখন ইউএল এর টাইপ দেখবো। ইউএল এর টাইপ আমরা যদি এখানে বলি টাইপ টিওয়াইপি টাইপ, এরপর আমাদের ডিক্স লিখি, ডিআইসিএসসি হবে, সরি এসসি, ডিক্স লিখলাম, তাহলে কোনো পরিবর্তন দেখতে পাবো না, কোনো পরিবর্তন দেখতে পাবো না। এখানে কি আছে, আমার ডিক্সে আছে, কিন্তু এটাকে ডিফল্ট হচ্ছে আমাদের ডিক্স। আমাদের ইউএল এর ডিফল্ট টাইপ হচ্ছে কি ডিক্স। আমরা কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট লিখবো SQUARE স্কোয়ার লিখলাম, সেভ করলাম। এখন যদি আমি দেখি, তাহলে কিন্তু আমার এই যে বুলেটটা ছিল সেটা কিন্তু কি হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। আবার যদি আমরা সার্কেল লিখি, CIRCLE সার্কেল লিখি, তাহলে আমরা ওই বুলেটটা, তাহলে কি হয়ে যাবে, আমার সার্কেল হয়ে গেছে। দেখেন চারদিকে গোল হয়ে গেছে। আবার আমি কি করতে পারি, আমি নাম করে দিতে পারি, নাম NONE যদি দিই, NONE নাম দেই, সেভ দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল, আমার নাম হয়ে গেল, এটা থাকলো না। বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে আমাদের টাইপ। আমরা কি কি টাইপ দেখলাম, আমরা টাইপ দেখলাম স্কোয়ার, ইউআরই স্কোয়ার টাইপ দেখছি, কিউইউএ হবে, কিউইউআরই স্কোয়ার, তারপর ডিক্স, ডিআইসিএস এসসি, সরি এসসি ডিক্স। তারপর আমরা দেখলাম সার্কেল, CIRCLE সার্কেল। তারপর আমরা কি দেখলাম, নাম টাইপ দেখলাম, নাম টাইপ দেখলাম। তো এগুলো আমরা টাইপ পাইলাম, তাই না? কার, ইউএল এর টাইপ পেলাম। আর ওয়েল এর টাইপ কি পেলাম, বড় হাতের এ, ছোট হাতের এ, তারপরে A1 হচ্ছে আমাদের ডিফল্ট টাইপ। আমরা বড় হাতের আই, ছোট হাতের আই পেলাম, তাই না, রোমান সংখ্যা হিসেবে। ঠিক আছে, তো এগুলো একটু প্র্যাকটিস করেন। আমরা দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়েল এর নেস্টেড কিন্তু এলআই, আবার সেম ইউএল এর নেস্টেড কিন্তু আমার কি এলআই। ঠিক আছে, এইটা একটু মনে রাখবেন। আচ্ছা, প্র্যাকটিস করেন। আমাদের এটা হচ্ছে 3rd ক্লাস, 3 নম্বর ক্লাস। এটা প্র্যাকটিস করেন। আমাদের আগে 2টা ক্লাস হয়ে গেছে। প্রথমত আমরা S1 ট্যাগ, হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, তারপর ইমেজ ট্যাগ ডিটেলস দেখছি। তাই তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।